প্রতিবছরের মতো রাজবেশে এই মেলার উদ্বোধন করলেন কোচবিহারের বর্তমান জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। আর এই মদনমোহনের রাসমেলাকে কেন্দ্র করে রীতিমতো সাজো সাজো রব মদনমোহন বাড়িতে। ইতিহাস অনুযায়ী মহারাজা হরেন্দ্রনারায়ণ রাস পূর্ণিমার পুণ্যলগ্নে তার রাজধানী ভেটাগুড়িতে স্থানান্তরিত করে নবনির্মিত রাজপ্রাসাদে প্রবেশ করেন। সেই উপলক্ষে প্রাসাদের বাইরে একটি মেলা বসেছিল। রাসমেলার সূচনা সেই দিন থেকেই। সেই হিসেবে এই মেলা এবার 211তম। পরবর্তীকালে রাজধানী কোচবিহারে ফিরে এলে রাসমেলাও কোচবিহারে চলে আসে। প্যারেড গ্রাউন্ড অর্থাৎ বর্তমান রাসমেলার ময়দান ঘিরে আয়োজিত এই মেলার বয়স 224 পেরিয়েছে। তবে রাজ আমল চলে গেলেও রাস উৎসব বা রাসমেলার গরিমা কিন্তু একটুও ম্লান হয়নি। রাসমেলা ধীরে ধীরে কলেবরে বাড়তে বাড়তে আজ বৈরাগী দিঘি চত্বর ছাড়িয়ে প্যারেড গ্রাউন্ড, স্টেডিয়ামের মাঠ, হাসপাতাল মোড়, জেলখানা মোড়, কোচবিহার ক্লাব দিয়ে চতুর্দিকে তার ডালপালা বিস্তার করেছে। আর ধীরে ধীরে প্যারেড গ্রাউন্ডও তার অস্তিত্ব হারিয়ে লোকমুখে পরিণত হয়েছে রাসমেলার মাঠে। চলতি বছর মদনমোহন বাড়ির রাস উৎসবকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সাংস্কৃতিক মঞ্চে থাকছে তিনটে যাত্রাপালা। এই যাত্রাপালা অন্যতম আকর্ষণ মদনমোহন বাড়ির এই রাসমেলাতে। এছাড়াও রয়েছে নবাবদ্বীপ কৃষ্ণনগরের 4টি কীর্তন দলের বিশেষ কীর্তন অনুষ্ঠান। থাকছে স্থানীয় শিল্পীদের দ্বারা বিরাট সঙ্গীতানুষ্ঠান এবং ভক্তিগীতিমূলক অনুষ্ঠান। এছাড়াও রাসমেলাকে কেন্দ্র করে যে সমস্ত পুণ্যার্থ এবং ভক্তরা আসবেন তাদের মদনমোহনের ভোগ বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে দেবত্র ট্রাস্ট বোর্ড এর পক্ষ থেকে। রাসমেলাকে কেন্দ্র করে চলতি বছর মদনমোহন বাড়ি সহ 53টি সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং প্রতিটি সিসিটিভি ক্যামেরা মনিটরিং রুম থেকে মনিটর করা হবে বলেও কর্তৃপক্ষ মাধ্যম জানানো হয়েছে। রবিবার রাত 8টা 5 মিনিটে আনুষ্ঠানিকভাবে রাসচক্র ঘুরিয়ে রাসমেলার উদ্বোধন হলো। এরপরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে মদনমোহন বাড়ির রাসচক্র এবং মন্দির প্রাঙ্গণ। এইটা ফাগড়া সাকে দাঁড়া করে দেবে একটা ওই দাদা একটু বড়শো যাতে এখানে দাঁড়া করো যাতে এখানে দাঁড়া করো কি করলো যাতে আসছে যাতে যাতে এই মোবাইল ধরাই মোবাইল ধরান স্যার একটু দাঁড়ান স্যার একটু দাঁড়ান একটু দাঁড়ান মোবাইল কাটে আরে এই হাতটা করেছে ও দাদা ঠিক আছে মোবাইল আমি ধাক্কা দিচ্ছি না। আসেন ঘুরে আসেন ঘুরে আসেন রাস পূর্ণিমা, রাসচক্র, রাস এবং কোচবিহার এর ইতিহাস এবং তাৎপর্য। এটা কুচবিহারের পুরানো ঐতিহ্য। আর এটা রাসমেলা আমাদের কুচবিহারবাসী কারণ উত্তরবঙ্গের কাছে এটা খুব আনন্দের একটা উৎসব। এখানে সর্বধর্ম নির্বিশেষে সবাই এখানে মেলা ঘুরে। আর মদনমোহনের রাসযাত্রা, রাসমঞ্চ যে আছে রাসমঞ্চটাও আমাদের যা মিস্ত্রি থেকে উনি তৈরি করে। সুতরাং এখানে একটা মিলনস্থল
আর এটা আগের থেকে যে রাজা মহারাজের আমল থেকে যেভাবে পুজো চলছে সেইভাবেই চলে আসছে। মূলত রাজধানী যখন পরিবর্তন হয় তখনই তো রাসমেলা থেকে না রাসমেলাটা এখানে স্থানান্তরিত হয়। পরবর্তী হরেন্দ্রনাথ মহারাজার সময় হরিদিঘির চারপাশে মেলাটা প্রথমত হতো আর কি। কিন্তু পরবর্তী নৃপেন্দ্রনাথ মহারাজা যখন মন্দির স্থাপন করলেন এখানে রাজবাড়ির থেকে এখানে স্থাপিত হলো, তারপর থেকে এখানে হলো এবং মেলার মাঠে লাইনের মাঠেই মেলা শুরু হলো। আস্তে আস্তে মেলাটা প্রশস্ত হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা।